চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন যে কি পরিমাণ চামড়া এখন পর্যন্ত এসেছে, কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তার আগে আমরা দেখেছি দুটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং আমরা যদি আপনাদের দেখাই যে সাভারের যে চামড়া শিল্প ট্যানারি, সেই চামড়া শিল্প ট্যানারিতে কিন্তু 5.5 লাখের বেশি চামড়া এখানে ঢুকেছেন এবং ট্যানারির বাইরে কিন্তু যে জায়গাটা কাঁচা আড়তদার রয়েছে সেখানে কিন্তু আরও 3 লাখ চামড়া এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখছেন যে ঢাকার চামড়াগুলো আজকেও কিন্তু যে ঈদের দ্বিতীয় দিনও যে কাঁচা চামড়া ট্যানারিতে প্রবেশ করতেছিল এবং আমরা দেখেছি যে কাঁচা চামড়া কিন্তু আসছে এবং যেহেতু ট্যানারিতে ঈদের দিনের যে চামড়া সেগুলো কিন্তু ঢাকার বাইরের চামড়া কোনো ট্রাক দেখা যায়নি, তবে আজকে যে কাঁচা চামড়াগুলি সেগুলি আমরা দেখেছি যে ভিতরে ঢুকেছেন এবং এখন পর্যন্ত আপনাদের কাছে এখানকার যে মানে জানানো হয়েছে যে 5.5 লাখেরও বেশি চামড়া এখানে রয়েছে। আর এখনকার যে চামড়াগুলি রয়েছে ট্যানারি কিন্তু আপনার যদি দেখায় যে ট্যানারিতে বলুয়া চলছে এবং চামড়া একদিকে সংগ্রহ করছেন, অন্যদিকে কিন্তু যে প্রক্রিয়া সেটাও কিন্তু আসলে করছেন এবং চামড়া শিল্প আপনারা জানেন যে 255টি ট্যানারির মধ্যে 160টি ট্যানারি কিন্তু পুরোদমে চালু রয়েছে আর বাকি যেসব ট্যানারি সেগুলো কিন্তু চালু হয়েছিল মাঝখানে বন্ধ হয়ে গেছে এবং LWG যে সনদ না পাওয়ার কারণে আসলে আজকে কিন্তু যে বাণিজ্য মন্ত্রী তিনি এসেছেন এবং সিইটিভি পরিদর্শন করতে এসেছেন এবং সেখানে সিইটিভি পরিদর্শন করতে এসেও যে নানা অসঙ্গতির কথা আসলে তিনি বলেছেন, কিভাবে ঢেলে সাজানো যায় সিইটিভি সে কথা আসলে বলছিলেন বাণিজ্য মন্ত্রী। এছাড়াও কিন্তু যে ট্যানারিগুলো আপনারা জানেন যে ট্যানারির যে নানান যে সমস্যা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আসলে বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন। এইখান থেকে আসলে কিভাবে এই শিল্পটাকে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে আসলে তিনি কথা বলেছেন। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মেঘলার কাছে। মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।